লিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড। এখানে পঞ্চায়েতও আছে, এখানে ফরেস্টও আছে, এখানে ইরিগেশনও আছে, এখানে অন্যান্য ডিপার্টমেন্টও আছে, সাথে মিউনিসিপ্যালিটিও আছে, আরবান ডিপার্টমেন্টও আছে। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। তাই আমি বিশেষ করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ইলিগাল আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট, জোর দখল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বামফ্রন্টের আমল থেকে, ইলিগাল অকুপেন্ট যারা, তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিংয়ে করে দাও, যেটা হচ্ছে আমরা একটা, ওখানে অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি ভাবে, এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয় বেশিরভাগ, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলোর মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে, এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না, স্টেট পুলিশ করবে। এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসবাস করছে বা দোকানদার, তাদের জন্য একটা আগামী 6 মাস টাইম দাও। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত টাইম দিলাম। গভর্নমেন্ট যেটা বাজার দর করলে তোরা দিতে পারবে না, বাট আমরা একটা ন্যাশনাল পলিসি করব 80-20 করে, যেটা বড় বিল্ডিং তার জন্য 100% হবে, কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে, একটা রেট করে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে, কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই, আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইল্লিগাল। সেই কাগজপত্র কিন্তু ইল্লিগাল, এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে, অরিজিনাল যেটা, আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও, যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয়, যে টাকাটা গভর্নমেন্ট বলবে, কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে, এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডি সিবিআই করে, এটা করতে হবে। এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না। কোনো নেতারা যদি এর জন্য দাবিদারি করে, যে পার্টিরই হোক, আমি তাদের কথাও শুনবো না। আইন, গরিব লোকের কোনো দোষ নেই, এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে, বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই, তার দোষ নেই। দোষটা হচ্ছে যে করেছে ইল্লিগাল কাজটা, আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে, তাদের ব্র্যাকেট করো, তাদের ব্ল্যাকলিস্টেড করো, সে যেই হোক।
আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো। আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে তার পেনশনও এর মধ্যে আসবে, তাদের বিরুদ্ধেও কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে। তোমরা অনেক সময় অফিসারদের কেস করে ছেড়ে দাও, ক্লোজ করে দাও কিছু পাইনি বলে, কিন্তু আমি দেখেছি তোমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবস্থা নাও। এখানে যে কমিটিটা হবে অ্যাকশন নেওয়ার, তাতে IPS IAS সবাই থাকবে। এবং WBPS WBCSও থাকবে। আর এই কমিটিটা হেড করবে নন্দিনী, কারণ চিফ সেক্রেটারি অত সময় নেই, টাইম টু টাইম চিফ সেক্রেটারিকে রিপোর্ট করবে, চিফ সেক্রেটারি আমায় জানাবে। ববি, এটা আমার বলার ছিল মিউনিসিপ্যালিটি অ্যান্ড আরবান ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টকে। তোমরা দেখে নেবে গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে, সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে আমি বলছি ঠিক মতো হয়, ডিএমদের বলছি, বিডিওদের বলছি, সার্ভে করুন। আপনারাই তো সার্ভে করেছেন। আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয়, সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা মাথায় রাখবেন। এখন থেকে আমি রাজীব কুমারকে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপ করতে। প্রত্যেকটা টাকা আমাদের ব্যাংকের থ্রুতে যায়, কিন্তু আজকালকার দিন সময় খারাপ, হ্যাক করে নেয়, ব্যাংকের টাকাও হ্যাক হয়ে যায়, ব্যাংক নিজেরটাও ঠিকমতো কেয়ার করে না। সুতরাং এটা আমরা ধরতে পারবো যে কে কোথায় এটাকে দুষ্টুমি করছে, এগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। বল বল। দিদি, একটা ছোট্ট ছিল যে আপনি অ্যাপ করতে বলছেন ব্যাংকের, সার্ভেটাও আমাদের নিজেদের ক্ষেত্রে আমি দেখেছি সার্ভেতেও অনেক সময় ভুল রিপোর্ট হয়ে যাবে। সার্ভেটাকে যদি আমরা লোড করে অ্যাপে করে নিই, তাহলে কালকে আমি করেছি কি ও করেছে এটা দায়িত্ব এড়াতে পারবে না। সার্ভেটার রিপোর্টটা এবং সার্ভের ছবিটা অ্যাপের মধ্যে থাকবে এবং আমার সিগনেচারটা অ্যাপের মধ্যে থাকবে, তাহলে আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না। এটা করে দাও, এটা ভালো প্রপোজাল। প্রত্যেকের দায়িত্ব নিতে হবে, কোনো খারাপ হলে গভর্নমেন্টের দায়িত্ব আর ইন্ডিভিজুয়াল পালিয়ে যাবে, এটা হবে না। হ্যাঁ অরূপ বল। আমরা যে হাউজিং বোর্ড থেকে যে আমাদের রেডা হয়েছে, রেডায় আমরা পঞ্চায়েত এবং ইউডিকে বলেছি যে একটা পোর্টাল জয়েন্টলি করতে। ইলিগাল বিল্ডিং আটকাতে গেলে রেডাকে সব থেকে আগেই আনতে হবে, কেন এখন আপনি 3 কাঠার উপরে 6টা ফ্ল্যাটেও রেডাকে করেছেন। অধিকাংশ বিল্ডিং এরা বিল্ডিং স্যাংশন নিয়ে নিচ্ছে, ফ্ল্যাট বিক্রি করছে, লোকে জল পাচ্ছে না, ড্রেনেজ নেই, কিচ্ছু নেই। সেই জন্য রেডা যদি রেজিস্ট্রেশন হয়, রেডার তাকে ফাইন করার ক্ষমতা আছে, এমনকি জমি ক্রোক করার ক্ষমতা আছে, এমনকি কাজ বন্ধ করার ক্ষমতা আছে। ইমিডিয়েট যদি ইউডি এবং পঞ্চায়েত, আমি তাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেকবার মিটিং করেছি, তারা যদি এটাকে আমাদের একটা জয়েন্ট অ্যাপ হয়, তাহলে কিন্তু এটাকে আটকানো যাবে। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, রেরা, স্পেশালি যাদের কাছে ম্যাক্সিমাম জমি আছে, দেখে নাও।